প্রাণসঞ্জীবনী, মাফিয়া দ্য সাইকো লাভার, পর্ব 6, লেখনীতে রাত্রিমণি, সম্পূর্ণ প্রাপ্তমনস্ক এবং মুক্তমনাদের জন্য। শহর থেকে দূরে নির্জনে অন্ধকার এক বাংলো। জঙ্গলের ভেতর একাকী দাঁড়িয়ে থাকা পুরনো বাংলোটি যেন মৃত্যুর নিঃশ্বাস ফেলে। চারপাশে ঘন গাছপালার ছায়া যা বাতাসে দুলে কান্নার মতো শব্দ করে। ভুতুড়ে এই বাংলোয় ঢুকতেই নাকের মধ্যে ধরা পড়ে এক ধরনের পচা ঘ্রাণ। যেন অনেক বছর ধরে কিছু মরে পড়ে আছে। দেয়াল জুড়ে অদ্ভুত একই বুকি, আবার কোথাও কোথাও রক্তের দাগ। আন্ডারস্কোর স্যার, এরকম ভুতুড়ে বাংলোয় কি আদৌ কোন মানুষ থাকে? আমার তো ভয় কেমন গাছ ছমছম করছে, আর এত বাজে গন্ধ পেট গুলিয়ে আসছে। বেনজির কথায় বিরক্ত হয় কার্লো। তারা এখানে থাকতে আসেনি, কিলারকে ধরতে এসেছে। আর কিলার নিশ্চয়ই কোন ভালো জায়গায় থাকবে না। আন্ডারস্কোর সেটআপ বেনজি, আমরা এখানে ঘুরতে আসিনি যে তুমি ফুলের ঘ্রাণ পাবে। আর এতটুকু সহ্য করতে না পারলে পুলিশ হয়েছে কি করতে? এর থেকে ভালো মালি হতে, ফুলের দেখাশোনা করতে আর ঘ্রাণ শুকতে। মুখটা কালো হয়ে যায় বেনজির। অপমানিত বোধ করে সে, তাকে কিনা মালির সাথে তুলনা। আত্মসম্মানে লাগে তার। হঠাৎ কানে ধ্বনিত হয় তীব্র পদধ্বনির শব্দ। সতর্ক হয়ে ওঠে কার্লো বেনজি। বন্দুক হাতে দেয়ালের সাথে পিঠ ঘেঁষে সতর্ক চোখে তাকায় ভেসে আসা শব্দের দিকে। কেউ একজন করিডোর ছাড়িয়ে সিঁড়ি বেয়ে নামছে। হিল জুতোর ঠক ঠক শব্দ তৈরি হচ্ছে। নেমে আসে একজন গ্রে রঙের পোশাক পরিহিত মহিলা। হাতে তার ধারালো ফল কাটার ছুরি। বেনজিকে চোখে ইশারা করে কার্লো। আচমকা মহিলার হাত থেকে ছুরি ফেলে পেছনে থেকে হাত চেপে ধরে বেনজি। আন্ডারস্কোর ইউর গেম ইজ ওভার। ভয়ে আঁতকে ওঠে মহিলা। শরীরে অজস্র ঘামের ধারা, যেন কোন কিছু দেখে ভীষণ ভয় পেয়েছে। পরপরই ভয়ার্ত কণ্ঠে বলে, আন্ডারস্কোর আমাকে বাঁচান স্যার। ওই সাইকোটা মেরে ফেলবে আমায়। প্লিজ আমাকে বাঁচান। ভ্রু কুচকে তাকায় কার্লো আর বেনজি। মহিলার কথা কিছুই বুঝতে পারছে না তারা। সে তো নিজেই কিলার, তাহলে তাকে আবার কে মারতে চাইছে? আন্ডারস্কোর একদম চালাকি করবে না আমাদের সাথে। আমরা জানি তুমিই আসল খুনি। এতদিন তুমি নৃশংসভাবে খুন করেছ ওই মেয়েগুলোকে। এখন আবার ভালো সাজা হচ্ছে। ঢং দেখে বাঁচি না। বিরক্ত কণ্ঠে কথাগুলো বলে বেনজি। আন্ডারস্কোর সেটআপ বেনজি, কাজের থেকে বেশি কথা বলো তুমি। আন্ডারস্কোর স্যার, বিশ্বাস করুন ও আমাকে মেরে ফেলবে, আপনারা প্লিজ বাঁচান আমাকে। আন্ডারস্কোর ভারী বিরক্ত করছে তো এই মহিলা, ওকে থানায় নিয়ে চলুন। আমাদের নিনা পেছনে দুঘা দিলে আপনিই সব সত্যি কথা বের হবে। আন্ডারস্কোর সি ইজ নট লাইং বেনজি। ও কিলার হতে পারে না। তুমি বলো তুমি এখানে কিভাবে এসেছো? পুরনো একটা ভাঙা চেয়ারে মেয়েটাকে বসতে দিয়ে জিজ্ঞেস করে কার্লো। মহিলাটি ভয়ে ভয়ে বলে, আন্ডারস্কোর একটা মেয়েটার ব্যবহার সাধারণ মানুষদের মতো নয়, একদম আলাদা। মনে হয় মানসিক সমস্যা আছে। সব সময় কি যেন বিড়বিড় করে আওড়াতে থাকে। আমাকে দিয়ে প্রতি সপ্তাহে এক প্যাকেট করে লিপস্টিক কিনে আনায়। টাকার জন্য কাজটা করতাম আমি। কিন্তু পরে যখন বুঝতে পারি এই মেয়েটা সুস্থ মস্তিষ্কের নয়, ওর মধ্যে অস্বাভাবিক কিছু আছে, তখন মানা করলে আমাকে হুমকি দেয় আমার ছোট ছেলেটাকে মেরে ফেলবে। ওর কথা না শুনলে ভয়ানক শাস্তি পেতে হয়। এই দেখুন, আমার একটা কান কেটে নিয়েছে ও। ওর সমস্ত কাজ আমাকে দিয়ে করাই। ও অনেকগুলো মেয়েকে মেরে ফেলেছে স্যার। আমাকেও মারতে চায় এখন। দেখুন আমার চুলগুলো কিভাবে কেটে নিয়েছে। ও ও ও এখনও এখানে আছে। আমার পিছু নিয়েছিল মারার জন্য। তাই ছুরি নিয়েছিলাম নিজেকে বাঁচানোর জন্য। আন্ডারস্কোর কিন্তু ও এভাবে সবাইকে মারছে কেন? আন্ডারস্কোর সৌন্দর্য। ও যাদেরকে মেরেছে তাদের কাল হয়ে দাঁড়িয়েছে একমাত্র তাদের সৌন্দর্য। নিজে থেকে সুন্দর কোন মেয়েকে সহ্য করতে পারে না ও? যাদেরকে ওর নিজের থেকে সুন্দর মনে হয় তাদের পরিণতি হয় ভয়ানক মৃত্যু। ও এই বাংলাতে এনেই নৃশংসভাবে হত্যা করে মেয়েগুলোকে। আমি নিজের চোখে দেখেছি স্যার। এখন ও আমাকে মারতে চায়। আমাকে বাঁচান স্যার, আমি বাঁচতে চাই। আমার ছেলে, ওর আমি ছাড়া কেউ নেই। প্লিজ স্যার আমাকে বাঁচান। আন্ডারস্কোর তুমি শান্ত হও প্লিজ, কিছু হবে না তোমার। আমরা আছি তো। আশ্বস্ত হয়ে বড় করে নিঃশ্বাস ফেলে মহিলাটি। কিন্তু হায় পরিহাস, সেটাই বোধ হয়েছিল তার ত্যাগ করা শেষ নিঃশ্বাস। চেয়ার থেকে হেলিয়ে ফ্লোরে লুটিয়ে পড়ে সে। অন্ধকার হয়ে যায় পুরো দুনিয়া। হয়তো চলে গেছে না ফেরার দেশে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যায় কার্লো বেনজি দুজনেই। বুঝতে সময় লাগে কিছুটা। বুঝতে পেরে তাৎক্ষণিক মহিলাটির গালে হাতের উল্টো পিঠ রাখে কার্লো। না, আর বেঁচে নেই সে। বেনজির চোখে পড়ে মহিলাটির মাথায় একটা ধারালো তীক্ষ্ণ সূচ।
তুলে নেয় হাতে। আন্ডারস্কোর স্যার দেখুন, এটা দিয়ে মারা হয়েছে মেয়েটাকে। কিন্তু একটা সামান্য সূচ দ্বারা কিভাবে মরতে পারে মেয়েটা? আশ্চর্য কণ্ঠে বলে উঠল বেনজি। আন্ডারস্কোর তুমি এটা প্যাকেটে ভরে নাও, ফরেন্সিক ল্যাবে পাঠাতে হবে। আন্ডারস্কোর ওকে স্যার। মুহূর্তেই কানে বেজে ওঠে করিডোর থেকে ভেসে আসা তীব্র কাঁচ ভাঙ্গার শব্দ। দৌড়ে সেদিকে যায় কার্লো, হাতে বন্দুক নিয়ে সাবধানে পদক্ষেপ ফেলে। ফাঁকা নির্জন কক্ষে টুকরো টুকরো হয়ে পড়ে আছে কাচ। ভাঙ্গা আয়নায় রক্ত দিয়ে লেখা ব্লাডি কুইন, বিস্ময়সূচক চিহ্ন। ক্যালাব্রিয়া, পেন্টহাউস। বিকেলের গধূলি বেলায় আকাশের সোনালি আভা হঠাৎ ঘন মেঘে ঢাকা পড়ে যায়। সাগরের পাড়ে দাঁড়িয়ে থাকা জলপাই আর সাইপ্রাস গাছগুলো মৃদু বাতাসে দুলতে থাকে, যেন তারা আগে থেকেই জানত বর্ষণ আসছে। একটু পরেই টুপটাপ করে নামতে শুরু করে বৃষ্টি। প্রথমে হালকা, তারপর একটু একটু করে ভারী ছন্দে ভেজাতে থাকে চারপাশ। পাহাড়ের গায়ে বৃষ্টির জল গড়িয়ে পড়ে সরু ধারা হয়ে কাচের জানালায় বিন্দু বিন্দু ফোঁটা জমে ওঠে। দূরের গ্রামগুলোতে সাদা ধোঁয়ার মতো কুয়াশা ছড়িয়ে পড়ে, যেন সবকিছু এক জাদুকরি চাদরে মোড়ানো। ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়ে আছে রিম। বৃষ্টির বিন্দু বিন্দু ফোঁটা ভিজিয়ে দিচ্ছে তাকে। চুলগুলো লেপ্টে আছে কপালের পাশে। বৃষ্টির জলরাশি গড়িয়ে পড়ছে তার গাল বেয়ে। মেয়েটা তাকিয়ে আছে দূরের দিকে, হয়তো কোনো কিছুর প্রতীক্ষায়, হয়তো বা কোনো উত্তরহীন প্রশ্নের। চারপাশে ঝিরিঝিরি বৃষ্টির শব্দ, সেই সুরে মিশে আছে তার নিঃশব্দ দীর্ঘশ্বাস। হাতে ধরা গ্রিলটা ভিজে স্লিপারি হয়ে আছে, তবুও ছাড়ে না সে। বাতাসে ভেসে আসা মাটি আর বৃষ্টির গন্ধে মিলেমিশে বাড়ছে তার বুকের ভেতরের অস্থিরতা। তবুও অপরূপ স্নিগ্ধ লাগছে মেয়েটাকে। সেই দৃশ্য মুগ্ধ হয়ে তাকিয়ে দেখছে একটি গার্ড। বিলাসবহুল এই পেন্টহাউজের চারপাশে কড়া পাহারায় নিয়োজিত কালো পোশাকধারী গার্ড, যাদের হাতে বিশাল আকৃতির স্নাইপার। তখনই সেখানে হাজির হয় যে গার্ডগুলোকে কিছু বলতে গিয়েও থেমে যায়। একটি গার্ড মুগ্ধ দৃষ্টিতে নিষ্পলক তাকিয়ে আছে। তার দৃষ্টি অনুসরণ করে ভ্রু কুঁচকে তাকায় সেখানে। মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে আসে, ধারণ করে অগ্নিমূর্তি, চোখে টগবগে আগুনের ঝিলিক। রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে সে। তার ফ্লায়ারফাইকে অন্য কেউ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখছে, এটা কিছুতেই সহ্য করতে পারছে না সে। তাৎক্ষণিক হাত চালান করে দেয় লোকটার গলায়। অসহনীয় ব্যথায় চিৎকার করতে পারে না লোকটা। মুখ দিয়ে বেরিয়ে আসে গঙ্গানির আওয়াজ। রাগে গজরাতে গজরাতে হুঙ্কার ছেড়ে বলে ওঠে যে আন্ডারস্কোর হাউ ডেয়ার ইউ। সাহস কিভাবে হয় আমার ফায়ারফ্লাইয়ের দিকে তাকানোর? আজ তোর চোখ উপড়ে ফেলবো আমি। ব্রিং অ্যা স্ক্রুড্রাইভার। তড়িৎ বেগে একটি গার্ড এজের হাতে তুলে দেয় স্ক্রুড্রাইভার। লোকটাকে আছাড় মেরে মাটিতে ফেলে দেয় সে। কোন কিছু বলার বা ছটফট করার সুযোগও দেয় না লোকটাকে। ক্যাচ ক্যাচ করে চালান করে দেয় লোকটার দুচোখে। ছিটকে আসে চোখে মুখে তরতাজা রক্ত। গগন কাঁপিয়ে বীভৎস চিৎকার করে লোকটা। চিৎকার শুনে চমকে ব্যালকনি থেকে নিচে তাকায় রিম। মুহূর্তেই হাড়হিম হয়ে যায়, শরীর অসাড় হয়ে আসে, বুকে ধুকপুক করতে থাকে তীব্র ধুকপুকানির আওয়াজ। অস্থির হয়ে ওঠে, চোখ দিয়ে গড়গড়িয়ে পড়তে থাকে জল। এ কোন দৃশ্য দেখছে সে? যেন স্বয়ং যমদূত তার সামনে দাঁড়িয়ে। একটা মানুষ এত নৃশংস হতে পারে কিভাবে? বিশ্রী ভয়ানক হাসি মনস্টারটার, দাঁতে মুখে লেগে খয়েরি রক্ত। রক্তের নেশায় উন্মাদ হয়ে গেছে সে। একের পর এক আঘাত করছে লোকটাকে। এই দৃশ্য আর দেখতে পারছে না রিম। পেট গুলিয়ে আসছে তার। আন্ডারস্কোর এখানে আর কারো এমন দুঃসাহস আছে আমার ফায়ারফ্লাইয়ের দিকে তাকানোর? টেল মি, টেল মি। এহেন হুঙ্কারে ভয়ে বুক কেঁপে ওঠে সবার। মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ে সকলে। আন্ডারস্কোর যে আমার ফায়ারফ্লাইয়ের দিকে চোখ তুলে তাকাবে তাকে এভাবেই শেষ করে দিব আমি। আকাশ কাঁপিয়ে গর্জন করে ওঠে ভারী বজ্রপাত। বৃষ্টির ফোঁটার সাথে তাজা রক্ত মিশে চারিপাশ হয়ে উঠে রঞ্জিত। বৃষ্টির পানি আর রক্তে মিলেমিশে একাকার এজে। ভেজা মাটি আর রক্তের ভ্যাপসা গন্ধ ভেসে বেড়াচ্ছে চারপাশে। শান্তি। রক্তের কাঁচা ঘ্রাণে শান্তিতে চোখ বন্ধ করে। আবারও সেই ভয়ঙ্কর বিশ্রী হাসি। হাত বাড়াতেই একটা গার্ড তুলে দেয় ব্লু রাজ লেমনের ফ্লেভারের সেই ইলেকট্রিক সিগারেট। হাতে তুলে বড় করে টান দেয়। বৃষ্টির সাথে মিলিয়ে যায় ধোয়া। তারপর বড় বড় পা ফেলে ভেতরে ঢুকে চলে আসে রিমের কক্ষের সামনে। মেয়েটা এখনও স্তব্ধ হয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। বুক ফেটে চিৎকার করতে চায় সে, কিন্তু পারছে না। অসাড় হয়ে আছে শরীর, হয়তো জ্ঞান হারাবে সে। রক্তে ফোবিয়া আছে তার। যে এগিয়ে আসে বৃষ্টির পানি আর রক্তে ভিজে উঠে ফ্লোর। আন্ডারস্কোর দূরে থাকুন, কাছে আসবে না আপনি আমার।
আপনি একটা পশু, ব্লাডি বিস্ট। আবারও সেই ভয়ানক বিশ্রী হাসি। আন্ডারস্কোর উহু, তোমাকে বলেছিলাম না পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হলো মানুষ। তুমি যতটুকু ভাবছ আমি তোমায় ধারণার চেয়ে হাজার গুণ খারাপ। তোমার দিকে যে চোখ তুলে তাকাবে তাকে এই পৃথিবী থেকে শেষ করে দেব আমি। তোমার ওই সৌন্দর্য শুধুমাত্র আমার জন্য। আর কারো অধিকার নেই তোমাকে দেখার। শুধু আমি দেখব তোমাকে, আর কেউ না। তুমি শুধু আমার। আন্ডারস্কোর কখনো না। কোন অধিকারের কথা বলছেন আপনি? আপনার নিজেরই তো কোন অধিকার নেই। কাছে আসবেন না আপনি আমার। ছুবেন না নিজের ওই নোংরা অপবিত্র হাত দিয়ে। আপনাকে ঘৃণা করি আমি। পৃথিবীর সবচেয়ে বেশি ঘৃণা করি আমি আপনাকে। আই হেইট ইউ, আই হেইট ইউ, আই হেইট ইউ। চিৎকার করে কান্না করতে করতে দেয়ালে মাথা হেলিয়ে দিয়ে ফ্লোরে বসে পড়ে রিম। এ কোন নরক জীবনে বন্দী হল সে? সে তো কখনো কারো ক্ষতি করেনি। তাহলে তার সাথেই কেন এমন হয়? ছোট থেকেই যন্ত্রণা সহ্য করছে সে। যে জিনিসটাকে ভালোবেসে আঁকড়ে ধরতে চেয়েছে সেটাই হারিয়ে গেছে তার থেকে। ছোট ছোট জিনিস থেকে শুরু করে সব। নিজের প্রিয় পুতুল, প্রিয় খেলনা, পছন্দের জিনিস, এমনকি বাবাকেও হারিয়ে ফেলেছে সে। মায়ের ভালোবাসাও পায়নি কখনো। কেউ কি নেই যে তাকে একটু ভালোবেসে যত্ন করে আগলে রাখলে বুকে? এ যে হাঁটু গেড়ে বসে পড়ে তার সামনে। ঘৃণায় চোখমুখ কুঁচকে নেয় রমণী। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অবাধ ধারায় জলরাশি। ফায়ারফ্লাইয়ের চোখে জল দেখে অস্থির হয় এ যে। হাত রাখে মেয়েটার দুগালে। মাখামাখি হয় রক্তে। আন্ডারস্কোর তুমি কাঁদছ কেন বারবিডল? কেঁদো না প্লিজ। তোমার কান্না সহ্য করতে পারি না আমি। এখানে লাগে। বুকে ইশারা করে। তুমি কাঁদলে আমার কষ্ট হয় খুব। সোনা পাখি কাঁদে না প্লিজ। আন্ডারস্কোর ছাড়ুন আমাকে। ছুবেন না আপনি। আমার কষ্টে যদি এতই কষ্ট হয় আপনার, তাহলে কেন কষ্ট দিচ্ছেন আপনি আমাকে? কেন বন্দি করে রেখেছেন? আমার পরিবারের কাছে কেন যেতে দিচ্ছেন না? বলুন প্লিজ, আমাকে আমার পরিবারের কাছে দিয়ে আসুন। এখানে দম বন্ধ হয়ে আসছে আমার। আন্ডারস্কোর সরি বারবিডল। তোমার সব ইচ্ছে পূরণ করতে পারবো আমি। তুমি যদি চাও তাহলে চাঁদেও নিয়ে যেতে পারবো তোমায়। কিন্তু তোমার ওই একটা ইচ্ছে পূরণ করতে পারবো না। তোমাকে সারা জীবন আমার কাছেই থাকতে হবে আমার বন্দিনী হয়ে। ইউ ডোন্ট হ্যাভ এনি চয়েস। আন্ডারস্কোর আপনি একটা জানোয়ার। ঘৃণা করি আমি আপনাকে। আই হেইট ইউ, আই হেইট ইউ, আই হেইট ইউ। মনস্টারটার বুকে এলোপাথারি ঘুষি মারতে মারতে কান্না করে বলে ওঠে রিম। একসময় নিস্তেজ হয়ে পড়ে শরীর। জ্ঞান হারিয়েছে সে। নিজের ফায়ারফ্লাইকে যত্ন করে বুকে আগলে কোলে তুলে নেয় যে। কপালে এঁকে দেয় গভীর ভালোবাসার পরশ। আন্ডারস্কোর আজ আমার থেকে পালাতে চাইছো তুমি? যেদিন আমার আসল পরিচয় জানবে, কি করবে সেদিন? আমার জীবনে প্রথম রক্তে হাত ভিজিয়েছিলাম শুধুমাত্র তোমার জন্য। তারপর আর কাটাতে পারিনি রক্তের সেই নেশা। চলবে। বি_দ্রো। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।